যে মহিলারা একসময় নিজের জন্য 10 টাকা খরচ করতেও ভাবতেন, আজ তারাই নিজের হাতে রোজগার করছেন হাজার হাজার টাকা। কিভাবে সম্ভব হলো? শুনুন তাহলে। নমস্কার, আমি মমতা মান্ডি। আগে আমরা শুধু ঘরের কাজেই জানতাম। ভোর থেকে রাত, সংসার, বাচ্চা, রান্নাঘর, এই ছিল আমাদের পৃথিবী। নিজের জন্য আলাদা কোনো পরিচয় ছিল না, নিজের হাতে উপার্জনের স্বপ্নও ছিল না। কিন্তু আজ সেই আমরা, গ্রামের সাধারণ মহিলারা, মেশিনে শালপাতা থালা তৈরি করে নিজেদের জীবনের গল্প বদলে ফেলেছি। শুরুটা খুব সহজ ছিল না। প্রথম দিন যখন মেশিনে বসেছিলাম, হাত কাঁপছিল, মনে হচ্ছিল পারবো তো, কিন্তু মনের ভেতরে একটা জেদ ছিল, আমাকেও পারতে হবে। কারণ আমরা বুঝে গিয়েছিলাম শুধু অন্যের উপর নির্ভর করে জীবন চলে না। নিজের একটা শক্ত জায়গা দরকার, যেখানে দাঁড়িয়ে বলতে পারি আমি পারি, আমি পারবো। শাল গাছের পাতা, যা এক সময় আমাদের কাছে শুধু জঙ্গলের জিনিস ছিল, আজ সেটাই আমাদের স্বপ্নের হাতিয়ার। সেই পাতাকে পরিষ্কার করে, যত্ন করে, মেশিনে বসিয়ে একটা থালা বানানো, এ যেন শুধু কাজ নয়, একটা অনুভূতি। প্রতিটা থালার সাথে জড়িয়ে থাকে আমাদের পরিশ্রম, আমাদের আশা, আমাদের আত্মবিশ্বাস। প্রথম যখন থালা বানিয়ে বাজারে নিয়ে যেত, অনেকে সন্দেহ চোখে দেখত। কেউ বলতো এগুলো কি টিকবে, কেউ বলতো প্লাস্টিকই ভালো। কিন্তু আমরা হাল ছাড়িনি। আমরা জানতাম আমাদের তৈরি জিনিস শুধু ব্যবসা নয়, এটা প্রকৃতির প্রতি ভালোবাসা, পরিবেশ রক্ষার এক ছোট্ট চেষ্টা। ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করলো। তারা দেখলো এই পাতা মজবুত, পরিষ্কার আর সম্পূর্ণ প্রাকৃতিক। বিয়েবাড়ি, পূজা, অন্নপ্রাশন, সব জায়গায় আমাদের থালা ব্যবহার বাড়তে লাগলো। আর সেই সাথে বাড়তে লাগলো আমাদের আত্মবিশ্বাস। সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে আমাদের জীবনে। আগে যেখানে নিজের ছোটোখাটো প্রয়োজনের জন্য অন্যের দিকে তাকিয়ে থাকতে হতো, আজ আমরা নিজেরাই উপার্জন করি। নিজের হাতে টাকা রোজগার করার যে আনন্দ, তা ভাষায় প্রকাশ করা যায় না। নিজের সন্তানের জন্য কিছু কিনে দেওয়া, বাড়ির খরচে সাহায্য করা, এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের কাছে বড় গর্ব। আমরা এখন আর শুধু গৃহবধূ নয়, আমরা উদ্যোক্তা। আমরা নিজের কাজ জানি, নিজের মূল্য বুঝি। আমাদের মধ্যে যে লুকিয়ে থাকা শক্তি ছিল, তা প্রকাশ পাচ্ছে। একটা সময় ছিল যখন সমাজ ভাবত মহিলারা শুধু ঘরের কাজের জন্য, কিন্তু আজ আমরা প্রমাণ করে দিয়েছি, ইচ্ছে থাকলে, সুযোগ থাকলে আমরা সব কিছুই পারি। শুধু দরকার একটু সাহস, একটু বিশ্বাস। এই কাজ আমাদের শুধু অর্থনৈতিক স্বাধীনতা দেয়নি, দিয়েছে সম্মান। আগে যেখানে আমাদের কথা কেউ শুনতো না, আজ আমাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। আমরা নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছি। সবচেয়ে বড় কথা, আমরা একা নয়, আমরা একে অপরের শক্তি। একসাথে বসে কাজ করি, গল্প করি, হাসি। এই যেন একটা পরিবার। কেউ সমস্যায় পড়লে সবাই মিলে সাহায্য করি। এই ঐক্য আমাদের সবচেয়ে বড় শক্তি। আজ যখন নতুন কোনো মহিলা আমাদের কাছে এসে বলে আমি কি শিখতে পারবো, তখন আমরা হাসি মুখে বলি অবশ্যই পারবে। কারণ আমরা নিজেরাই তো একদিন নতুন ছিলাম, অজানা ছিলাম। আজ আমরা শিখেছি, তাই অন্যদেরও শেখাতে পারি। আমাদের এই পথ চলা সহজ নয়, কিন্তু সুন্দর। প্রতিটা দিন নতুন কিছু শেখায়, নতুন চ্যালেঞ্জ দেয়। কিন্তু আমরা এখন আর ভয় পাই না, কারণ আমরা জানি আমরা পারি। আমরা চাই আরও অনেক মহিলা এগিয়ে আসুক। যারা এখনো ভাবছে আমি পারবো তো, তাদের বলি একবার চেষ্টা করে দেখো। কারণ ইচ্ছে থাকলে পথ অবশ্যই তৈরি হয়। শালপাতার থালা শুধু একটা পণ্য নয়, এটা আমাদের জীবনের গল্প।
এটা প্রমাণ করে ছোট্ট একটা কাজ থেকেও বড় পরিবর্তন আসতে পারে। এটা দেখায় গ্রামের সাধারণ মহিলারাও অসাধারণ কিছু করতে পারে। আজ আমরা মাথা উঁচু করে বলতে পারি, আমরা স্বনির্ভর, আমরা নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আর এই পথ চলা এখানেই শেষ নয়, এটা তো শুধু শুরু। আমাদের স্বপ্ন এখন আরও বড়। আমরা চাই আমাদের কাজ আরও দূরে পৌঁছাক, আরও মানুষ আমাদের তৈরি জিনিস ব্যবহার করুক। আমরা চাই আমাদের এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রেরণা দিক। শেষে একটা কথাই বলবো, আমরা পেরেছি, আপনিও পারবেন। কারণ শক্তি আমাদের মধ্যেই আছে, শুধু তাকে জাগিয়ে তোলার অপেক্ষা। ইচ্ছে থাকলে পথ অবশ্যই তৈরি হয়।